সাল্লাম বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এই আয়াত থেকে আপনাদের একটা শিক্ষা, এটা হলো সূরা সাফফাত আয়াত নম্বর 100। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, হে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও। কি সন্তান দাও? ছেলে সন্তান। খেয়াল করে শুনেন, যাদের সন্তান হয় না তাদের সবক হলো এইটা, বিভিন্ন পীরের কাছে যায়, মাজারে যায়, কয় বাপ আমার একটা সওয়াল দাও, আমার একটা মেয়ে দাও। না, সন্তান দেওয়ার মালিক কে? আরো চলবেন, সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর, কোন মাজার কেউ সন্তান দিতে পারে না। কেন? কোরআনের আয়াত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তান দেই আমি, ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, অথবা ছেলে মেয়ে দুজনে দেই আমি, আবার কাউরে আমি বন্ধা করে রাখিও আমি। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং এই আল্লাহর দিকে মতওয়াজ্জা হয়ে এই যে এই আয়াত পড়তে হবে, যাদের সন্তান হয় না তারা পড়বে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমার একটা সন্তান দেন, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন। এই আয়াত থেকে শিক্ষা হলো এই, ছেলে সন্তান যদি আপনার লাগে এই দোয়া পড়তে হবে, এই আয়াতটা পড়তে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন তো কি? হাবলি মিনাস সলিহিন। এবার যখন দোয়া করতে থাকলেন তখন আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হ্যাঁ, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে স্থির বুদ্ধি সম্পন্ন একজন সন্তানের সুসংবাদ দিলাম, অর্থাৎ সন্তান দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা, যখন সে বালেগ হইল, বালেগ তো বুঝেন, বাপের সাথে কাজকর্ম করার মতো হইল, এই 10 বছর 12 বছর বয়স বা 13 বছর বয়স, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেছে এই হাজরা আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার পরে তারা তো মানিয়ে নিয়েছে, মানিয়ে নেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে এত ভালোবাসতেন সন্তানকে, 80 বছর 85 বছর করে একটা সন্তান হয়েছে। এই সন্তানকে আল্লাহ তাআলা দেখাইতেছে, এই সন্তানকে তুমি কুরবানি করো, জবাই করো। কি করো? জবাই করো। এই যে এই আয়াতের ভিতরে ফালাম্মা বালাগা মাআসুহু ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নী আরা, আমি স্বপ্নে দেখেছি, ফিল মানানি আন্নী আযহাবুকা, আমি তোমাকে জবাই করতেছি। কি স্বপ্নে দেখছি? আমি তোমাকে জবাই করতেছি, এই স্বপ্নে দেখছি। খেয়াল করে শুনেন, নবীরা যেটা স্বপ্নে দেখে ওটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। যেটা স্বপ্নে দেখে ওটা কি? ওহী। আমাদের স্বপ্নের মতো নবীর স্বপ্ন নাকি? হ্যাঁ, আমরা তো কত আলতু ফালতু স্বপ্ন দেখি, কি বলেন? তা নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা ওহী, আর সেটা তাদের কি করতে হয়? বাস্তবায়ন করতে হয়। কি করতে হয়? বাস্তবায়ন করতে হয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যেটা স্বপ্ন দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে, আর এটা তাকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য তার সন্তানকে বললেন, সন্তান আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবাই করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করছেন, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বললেন ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা, আবাতি ফাআল মা তুমারু, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ হয় না? আপনি যেটা স্বপ্নে দেখছেন সেটা বাস্তবায়ন করেন, অর্থাৎ আপনি আমাকে কুরবানি করেন, আমি রাজি আছি। এরপর বলেন সাতাজিদুনি, আপনি আমাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীল থাকবো, লাফাবো না, ফালাবো না, কিলেবো না, দশলাবো না, কিচ্ছু করবো না, আমি আপনার হাতে কুরবানি হওয়ার জন্য একের অবনত মস্তকে আমার মাথাকে নোয়াইয়া দেবো। সুবহানাল্লাহ। তো যাই হোক, ঘটনা হলো সেই কুরবানি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, সন্তানকে কুরবানি করলেন, যদিও আল্লাহ তাআলা পাল্টায়া দিয়েছেন, কিন্তু একটা জিনিস বুঝেন, একটা পশুর বেশি মহব্বত করেন না সন্তানকে বেশি বেশি মহব্বত করেন? হ্যাঁ, তাহলে তারা কি পরীক্ষা দিচ্ছেন? সন্তানকে কুরবানি করতে বলছে, সন্তানকে কুরবানি করার জন্য তারা তৈরি ছিল। আজকে মাল আল্লাহ তাআলা দিয়েছেন, মাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অথচ সেই মালের মহব্বতে টাকা ব্যাংকে রাখি, গুছায় রাখি, কিন্তু কুরবানি দেওয়ার জন্য আমরা রাজি হই। মিয়া, যদি সন্তানকে কুরবানি করার হুকুম আল্লাহ তাআলা করতেন, যে তুমি যে ইব্রাহিম আলাইহিস সালাম সাওয়ালটা কুরবানি দিয়েছে, যদি কুরবানি হয়ে যেত, আপনার বড় সাওয়ালটা তো আপনার কুরবানি করা লাগতো।
সেই সময় আপনি কুরবানি করতেন কেমনে? সেই সময় মোহাম্মদ বিরিন দিতেন করতে কেমনে? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন পশু কুরবানির জন্য। এই পয়গম্বররা সন্তান কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছে, আর আপনি ক্যাপ্টেমি করে বখিলি করে কুরবানির সময় কুরবানি দেন না। আপনার টাকা আছে, সামর্থ্য আছে, কুরবানি দেন না। আপনি কি মুসলমান নাকি? কুরবানি করা সুন্নত নফল না ওয়াজিব মিয়া? কুরবানি করা কি ওয়াজিব। যে ব্যক্তি ওয়াজিব তরক করলো বিনা কারণে, সে ৭,০০০ বছর জাহান্নামের ভিতরে থাকে কমসে কম।